কেমন আছো আমার ছোট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর নিশ্চয়ই এখন অনেক মজা করছো, কারণ আমাদের ফাইনাল এক্সাম শেষ হয়ে গেছে। সামনে নতুন উত্তেজনা, নতুন ক্লাস, নতুন বই, মজাই আলাদা। তবে এখনও তো আমরা হাতে বই পাইনি, তাই আমাদের পড়াও শুরু হয়নি। তাই আজকের ক্লাসে আমরা একদমই পড়াশুনো করব না, কিন্তু কিছু কিছু জিনিস আমরা জানব। কি জানব? যেরকম আমরা ভূগোলের এবং ইতিহাসের সিলেবাসটা জেনে গেছি, সেই রকমই আজকে আমরা ক্লাস 7-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার যে সিলেবাসটি হবে সেটি সম্পর্কে একটু জেনে নেব। কারণ তোমরা জানো, যারা আমার ক্লাস করো তারা এই বিষয়টাতে অভ্যস্ত হয়ে গেছো যে ক্লাস শুরু করার আগে আমি অবশ্যই সিলেবাস জানাবো তোমাদের, এবং প্রশ্নের নাম্বার বিভাজনটা কীরকম হবে সেটাও জানাবো। তার কারণ যে কোনো পরীক্ষায় বসার আগে আমরা যদি একবার জেনে নিই যে আমাদের কতটা পড়তে হবে এবং সেখান থেকে কী ধরনের প্রশ্ন আসবে, তাহলে কিন্তু পরীক্ষার প্রস্তুতি নেওয়া আমাদের অনেক সহজ হয়ে যায় এবং তার ফলে কিন্তু আমাদের সামনের পরীক্ষার রেজাল্টও ভালো হয়। তাই আজকে আমরা ক্লাস 7-এর বাংলা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কি সিলেবাস থাকবে সেটি জেনে নেব। তাহলে চলো আমরা জেনে নিই বাংলার সিলেবাসটি। তোমরা বাংলা বিষয়ের 3টি বই পেয়েছো: সাহিত্য মেলা, মাকু এবং ভাষা চর্চা। তোমাদের বাংলা বিষয়ের যে টেক্সট বইটি তোমাদের দেওয়া হয়েছে, অর্থাৎ সাহিত্য মেলা, সেখান থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের থাকবে ছন্দে শুধু কান রাখো, পাগলা গণেশ, বঙ্গভূমির প্রতি, মাতৃভাষা, 21-এর কবিতা, 21-এর তাৎপর্য, নানান দেশে নানান ভাষা, আত্মকথা, আঁকা লেখা, খোকনের প্রথম ছবি এবং কুতুব মিনারের কথা। এছাড়াও তোমরা সহায়ক পাঠ হিসেবে পেয়েছো লীলা মজুমদারের লেখা মাকু বইটি। এই বইটির প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থাকবে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে। এছাড়াও ভাষা চর্চা বই থেকে থাকবে বাংলা ভাষার শব্দ। তাহলে তোমরা বুঝতে পারলে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের বাংলার সিলেবাসটি কী হবে। সিলেবাস তো জেনে গেলাম, এবার জানবো এই সিলেবাসের মধ্যে থেকে আমাদের কি ধরনের প্রশ্ন, অর্থাৎ কত নাম্বারের প্রশ্ন আসবে সামনের পরীক্ষায়, অর্থাৎ প্রশ্নের প্যাটার্নটা কি হবে। তাহলে চলো দেখে নিই নাম্বার বিভাজন। তোমরা দেখো, তোমাদের স্ক্রিনে তোমরা একটি টেবিল দেখতে পাচ্ছ। সেই টেবিলের প্রথমেই যে রোটি আছে সেখানে তোমাদের প্রথমে আছে গদ্য, তারপরে আছে কবিতা, তারপরে ব্যাকরণ এবং শেষে সহায়ক পাঠ। প্রথমে আমরা গদ্য অংশটাতে আসি চলো। সেখানে দেখো বলা হয়েছে প্রথম রোতে এমসিকিউ, অর্থাৎ বহু বিকল্পীয় প্রশ্ন। এমসিকিউ কাকে বলে আশা করি এখন আর তোমাদের বলে দিতে হবে না। সেই এমসিকিউ তোমাদের গদ্য থেকে আসবে একটি। তারপরে রোতে আছে ভিএসএ, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এই প্রশ্নগুলির মান থাকবে 1 নাম্বার করে। এইরকম 1 নাম্বারের প্রশ্ন আসবে তোমাদের গদ্য থেকে আরও একটি, এবং তারপরে দেখো 2 নাম্বারের প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নগুলির মান থাকবে 2 নাম্বার। এইরকম প্রশ্ন গদ্য থেকে আসবে একটি। তাহলে আমাদের গদ্য থেকে মোট কত নাম্বারের প্রশ্নের উত্তর করতে হবে? 4 নাম্বার, অর্থাৎ এমসিকিউ একটি, ভিএসএ একটি এবং 2 নাম্বারের প্রশ্ন একটি। এবার চলে আসো কবিতাতে। কবিতা থেকে কি ধরনের প্রশ্ন আসবে? কবিতা থেকেও এমসিকিউ আসবে একটি, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন আসবে একটি এবং 2 নাম্বারের ব্যাখ্যামূলক প্রশ্ন আসবে একটি। তাহলে কবিতা থেকেও মোট 4 নাম্বারের প্রশ্নের উত্তর আমাদের করতে হবে। এরপরে চলে আসো ব্যাকরণ অংশে। ব্যাকরণ অংশে এমসিকিউ আসবে 2টি এবং ব্যাকরণ অংশ থেকে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন আসবে 3টি, কিন্তু ব্যাকরণ অংশ থেকে কোনো ব্যাখ্যামূলক প্রশ্ন আসবে না, অর্থাৎ 2 নাম্বারের প্রশ্ন আসবে না। তাহলে ব্যাকরণ অংশ থেকে মোট প্রশ্নের উত্তর করতে হবে কত নাম্বারের? 5 নাম্বারের। এবার শেষে চলে আসো সহায়ক পাঠ। সহায়ক পাঠ থেকে শুধুমাত্র তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 2টি এবং তার মান থাকবে 2 নাম্বারের। তাহলে এবারে তোমাদের মোট কত নাম্বারের পরীক্ষা দিতে হবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে? 15 নাম্বারের। এটা তো আমরা এতদিনে জেনেই এসেছি, ক্লাস 6-এ যেরকম ছিল একই রকম ক্লাস 7-এও।
তাহলে আমরা জেনে গেলাম নতুন ক্লাসের বাংলা বিষয়ে আমাদের সিলেবাসটি কী হবে এবং প্রশ্নের নাম্বার বিভাজনটি কীরকম হবে। তাহলে এবারে যখন আমরা বই পাবো আমাদের পড়া শুরু করে দিতে আর কোনো অসুবিধা হবে না। আমরা জেনে গেছি কোন গল্প এবং কবিতাগুলো আমাদের পড়তে হবে। এবার বই পেলে তাড়াতাড়ি খুব মজা নিয়ে সুন্দর করে আমরা এগুলো পড়া শুরু করে দেব। কিছুদিন পর থেকেই কিন্তু আমি এই বিষয়ের ভিডিওগুলো দেওয়া শুরু করব। ইতিহাস, ভূগোল, বাংলা বিষয়ের ব্যাখ্যামূলক ভিডিও দেব, এছাড়াও প্রশ্ন উত্তরের ভিডিও তো দেবই। সেগুলোর দিকে অবশ্যই তোমরা নজর রেখো। আমি সব সময় চেষ্টা করে যাচ্ছি যাতে তোমাদের পড়াটাকে, তোমাদের পরীক্ষাগুলোকে তোমাদের কাছে আরও সহজ করে দিতে পারি। তার জন্য আমি আমার চেষ্টা সব সময় চালিয়ে যাব। আর তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে, যদি মনে হয় আমার পড়ানো তোমাদের কাজে লাগছে, তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে এই পর্যন্তই। আবার পরের দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে।